তো ভোটের দামামা শেষ পর্যায়ে এসে আমরা পড়েছি। তো আর কিছুদিন পরেই এই ভোটের যুদ্ধ কিন্তু চলে যাবে। তো যেটা চলে যাবে না তোমার জীবন থেকে সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা, এবং যতদিন না তুমি সাকসেস পাচ্ছ সেই পর্যন্ত তোমাকে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। তোমার যুদ্ধ ততদিন চলবে যতদিন না তুমি সাকসেস পাচ্ছ। তো সেই কারণে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে কোনো পরীক্ষার জন্য একটা ভাইটাল জায়গা। এখন বিষয় হচ্ছে, আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতো পরীক্ষায়, মানে মোটামুটি সেটা একটা প্যাটার্ন একরকমভাবেই ফলো হতো। কিন্তু বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। কেউ প্রেডিক্ট করতে পারছে না ঠিক কোন এরিয়া থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তো সেই কারণে বলবো, এটা একটা মানে নিজেদের তাগিদে নিজেদের মতো করে কিন্তু রিসার্চ করতে হবে। তো আমরা চাইছি যে জায়গাগুলোকে ফোকাস করাতে, আশা করি তোমরাও সেই জায়গাগুলোকে ফোকাস এরিয়া হিসেবেই দেখবে। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। পরীক্ষা কিন্তু হবেই, এবং সেটা ভোটের এই দামামা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু শুরু হবে। মানে একটার পর একটা পরীক্ষা আসবে। তো সেকেন্ড ফুলি লিটারেট ইউটি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের কোন ইউটি সেটা হচ্ছে সেকেন্ড হিসাবে লিটারেট ঘোষণা হলো। তো চণ্ডীগড় অ্যাচিভড 99.93% লিটারেসি, বিকামিং এ ফুলি লিটারেট ইউনিয়ন টেরিটরি। এর আগে চণ্ডীগড় এটা হচ্ছে সেকেন্ড হলো, ফার্স্ট তাহলে কে হয়েছিল, সেটা হচ্ছে ইট ইজ দ্য সেকেন্ড ফুলি লিটারেট ইউটি আফটার লাদাখ। লাদাখ হচ্ছে প্রথম ইউটি যে কিনা ফুলি লিটারেট, সেকেন্ড হচ্ছে চণ্ডীগড়। দুটোই মনে রাখতে হবে, পরীক্ষায় সেকেন্ডটাও আসতে পারে। এবার কি বলছে, ওয়ার্ল্ডস ফার্স্ট স্টেম সেল থেরাপি ফর পার্কিনসন্স ডিজিজ। কাইন্ডলি, বা যদি মনে হয় তোমাদের, অবশ্যই করে এই পার্কিনসন্স ডিজিজটা কী সেটা একটু কমেন্ট বক্সে জানাবে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো ওয়ার্ল্ডস ফার্স্ট বলেছে, পৃথিবীর প্রথম, যেহেতু তোমাকে মনে রাখতে হবে। জাপান অ্যাপ্রুভড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট স্টেম সেল থেরাপি ফর পার্কিনসন্স ডিজিজ ইন 2026। 2026 সালে জাপানকে ঘোষণা করা হলো যে কিনা স্টেম সেল থেরাপি করবে কিসের, কোন ডিজিজের জন্য, পার্কিনসন্স ডিজিজের জন্য, এবং এটা পৃথিবীর প্রথম। কি বলছে, ব্যানিং চিলড্রেন আন্ডার 15 ফ্রম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাচ্চাদের ক্ষেত্রে হিউজ ইম্প্যাক্ট আনছে, যার জন্য আন্ডার 15 এই বয়সের সমস্ত বাচ্চাদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করলো। কোন দেশ করলো? ফ্রান্স হ্যাজ অ্যাপ্রুভড লেজিসলেশন টু ব্যান চিলড্রেন আন্ডার 15 ফ্রম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর আগেও কিন্তু অনেকগুলো দেশ এই কাজটা করেছে, যে আন্ডার 16, আন্ডার 19 এরকম কিছু এজ বার রেখেছে, এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু ব্যান করে দিয়েছে বিভিন্ন দেশ। তো এবারে ঘোষণা করলো কিন্তু ফ্রান্স। ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি, খুব ইম্পর্টেন্ট, আমি দুদিকে স্টার দিয়ে রাখলাম, প্রতিটাই ইম্পর্টেন্ট, তাহলেও সেই ইম্পর্টেন্টের মধ্যে আবার চয়েস করার ব্যাপার থাকে। তো ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি কোনটা হলো? সুইডেন ইজ অফিসিয়ালি কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি। পৃথিবীর প্রথম ক্যাশলেস কান্ট্রি হিসাবে ঘোষণা হলো সুইডেন। একটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা ইউপিএসসি দিতে যাবে এই কোশ্চেনটা মার্ক করে রেখো। আমি আবারও বলছি, যারা ইউপিএসসি দিতে যাবে আর কয়েকদিন পরেই, তারা এই কোশ্চেনটা মার্ক করে রেখো। রাইট টু মেনস্ট্রুয়াল হাইজিন, কি বলছে, সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য রাইট টু মেনস্ট্রুয়াল হাইজিন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। এখন আর্টিকেল 21-এর এক্স্যাক্টলি কী বলা আছে সেটা কিন্তু তোমরা আমাদের পলিটি সেকশানে যাবে, প্লেলিস্টে, সেখানে গিয়ে প্রতিটা আর্টিকেল ধরে ধরে আলোচনা করা আছে। সেখানে আর্টিকেল 21-এ এক্স্যাক্টলি কী মেনশান করা আছে ভালো করে পড়ে নেবে। কিন্তু এটা সুপ্রিম কোর্ট বলছে যে এই যে রাইট টু মেনস্ট্রুয়াল হাইজিন, সেটা হচ্ছে এটা ইন্টিগ্রাল পার্ট অফ আর্টিকেল 21-এর একটা ইন্টিগ্রাল পার্ট। অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ
মাস্ট প্রোভাইড ফ্রি বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিনস টু অ্যাডোলেসেন্ট গার্ল ইন স্কুল। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তারা মাস্ট প্রোভাইড করবে ফ্রিতে বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করবে। কাদের জন্য? অ্যাডোলেসেন্ট গার্ল ইন স্কুল, যে বয়ঃসন্ধিকালের যে মহিলারা আছে বা বাচ্চা মেয়েরা আছে, কন্যা আছে, তাদের জন্য স্কুলে ফ্রিতে বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করবে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি। এটা আর্টিকেল 21-এ বলা হচ্ছে এবং বলা হচ্ছে এটা রাইট একটা। পরের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? সিটি অফ গ্যাস্ট্রোনমি। সিটি অফ গ্যাস্ট্রোনমি হচ্ছে লখনৌ। দ্য ইউনেস্কো এখন এই সিটি অফ গ্যাস্ট্রোনমি এই মানে রেকগনিশনটা দিয়ে থাকে ইউনেস্কো। UNESCO has officially recognized Lucknow as part of Creative Cities network under the City of Gastronomy category. City of Gastronomy একদম স্ট্রেট অ্যান্সার হবে লখনৌ। নেপালস ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার। দেখো বরাবর খেয়াল করে দেখবে ভারতবর্ষের প্রতিবেশী যে দেশ বা রাষ্ট্রগুলো আছে তাদের কোন রকম অ্যাডমিনিস্ট্রেশনে চেঞ্জ এলে সেটা কিন্তু ভারতের কোনো পরীক্ষা বা রাজ্যের কোনো পরীক্ষার কিন্তু আসে। তো সেক্ষেত্রে নেপাল যেহেতু ভারতের একদম ক্লোজ একটা রাষ্ট্র, তাই সেখানকার ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে কার নাম উঠে এলো? বালেন্দ্র সাহা became the youngest prime minister of Nepal at the age of 35. ইনি হচ্ছে 47 প্রাইম মিনিস্টার অফ নেপাল। নেপালের 47তম প্রাইম মিনিস্টার হিসাবে বালেন্দ্র শাহ সিলেক্ট হলেন এবং তিনি হচ্ছেন সেই দেশের একদম যুব মানে সবচেয়ে কম বয়সী প্রাইম মিনিস্টার। মাত্র 35 বছর বয়সে তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন। পরের কোশ্চেনটা দেখো, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশে একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন যাচ্ছিল এবং আলটিমেটলি সেখানে একটা স্টেবল গভর্নমেন্ট পেল। তো প্রাইম মিনিস্টারের বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম কি? তারিক রহমান। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, মিস ইউনিভার্স 2025, 2025 সালের মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? ফাতেমা বচ ফার্নান্ডেজ, যিনি কিনা মেক্সিকান, মানে মেক্সিকো থেকে পেলেন। এবং এই মিস ইউনিভার্স 2005 এইটা অ্যাওয়ার্ডটা কোথায় হয়েছিল অনুষ্ঠানটা? সেটা হচ্ছে হোস্টেড ইন থাইল্যান্ড। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এই নামটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, জাপানস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। জাপান, রাশিয়া এই সমস্ত দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো চেঞ্জ হলে পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে জাপান সেখানে একজন ফিমেল প্রাইম মিনিস্টার পেল। আর বরাবর বলেছি পিএসসির যে কোনো পরীক্ষায় মহিলাদের কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার নাম তো অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে সানেক টাকাইচি। নামটা তোমরা তোমাদের মতো করে মনে রেখো। এরপরে দেখো, প্রেসিডেন্ট অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের নাম কি? ক্যাথরিন কনোলি। ক্যাথরিন কলোনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ আয়ারল্যান্ড। চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? বিবেক চতুর্বেদী। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। মনে রেখো 53rd, এইটার দিকে কিন্তু একটু খেয়াল রেখো। পিএসসি অনেক সময় 52, 51 এরম টাইপের দিয়ে এমন কনফিউজ করে দেবে তোমাকে, তুমি বুঝতেই পারবে না এক্স্যাক্টলি কোনটা জানতে চাইছে। তো বারবার বলবো এই নাম্বারটার দিকে খেয়াল রাখবে। এখন পিএসসি নাম্বার দিয়েও কোশ্চেন দেয়। 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? জাস্টিস সূর্যকান্ত took oath as 23rd Chief Justice of India on 24th November 2025 at রাষ্ট্রপতি ভবন। তাহলে ওথ কোথায় নেওয়া হয়? সিজিআইকে ওথ দেওয়া রাষ্ট্রপতি ভবন থেকে। কে দেন? রাষ্ট্রপতি। কবে দেওয়া হয়েছে? 24শে নভেম্বর 2025। পরের কোশ্চেন, রাজীব কুমার গোয়েল হ্যাজ চুজেন দ্য চিফ ইনফরমেশন কমিশনার, সিআইসি, চিফ ইনফরমেশন কমিশনার। তার নাম কি? রাজীব কুমার গোয়েল।
খুব ইম্পর্ট্যান্ট। রাজীব কুমার গোয়েল হচ্ছে চিফ ইনফরমেশন কমিশনার। তো এই কটা থাক। কারেন্ট অ্যাফেয়ার্স অল্প অল্প করে পড়াই ভালো। তা নইলে এমনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে খুব ভালো লাগে, বাট বেশি ভালো লাগলে অন্য সাবজেক্টের প্রতি তোমার বিতৃষ্ণা চলে আসবে, তখন তুমি শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই পড়তে থাকবে আর অন্য সাবজেক্ট পড়া হয়ে উঠবে না। তাই বলবো অল্প অল্প করে দেখো, ক্লাসের সঙ্গে থাকো, আমাদের সঙ্গেই থাকো, পেয়ে যাবে সব কিছু। আর দেখো, বার করে একটাই কথা বলছি, নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য, নিজের তাগিদে, নিজেকে বাঁচার জন্য, আর কারোর জন্য না, শুধুমাত্র নিজের জন্য তুমি পড়াশোনাটা কন্টিনিউ রাখো। কারণ এটা তুমি মনে রেখো যে চাকরিটা পেলে তুমিই পাবে, এবং তুমি আর 10 জনের থেকে তোমার কিন্তু একটা আইডেন্টিটি আলাদা হবেই। সুতরাং নিজের তাগিদে, নিজের জন্য তুমি পড়তে থাকো এবং পড়তে থাকো। চলো টাটা, ভালো থেকো সবাই।